সো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল কোড ক্রাফটে। অ্যান্ড আমি কৌশিক, তোমরা জানো। অ্যান্ড আজকের ভিডিওতে আমি তোমাদের একটা খুবই প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো। ধরো এক্সাম্পল যে একটা ল্যারাভেল অ্যাপ্লিকেশন রয়েছে বা অ্যাপ্লিকেশন অলরেডি লাইভ আছে, যেটা ধরো নাও তুমি বানিয়েছো এবং তোমার এই অ্যাপ্লিকেশনে অনেক ইউজও করছে। ইট মিনস লাইক প্রোডাকশনে আছে। এইবার ধরে নাও তুমি এই অ্যাপ্লিকেশনটার একটা ভার্সন 2 বানাবে। তো এখন প্রশ্ন হলো যে এক্সিস্টিং যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাই যেন কোনো অসুবিধা না হয়। কিভাবে আমরা সেটাকে সেফ রেখে মানে এক্সিস্টিং অ্যাপ্লিকেশনটাকে সেফ রেখে ভার্সন 2 বিল্ড করতে পারবো। সো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে গিট ব্রাঞ্চ ব্যবহার করে V2 ক্রিয়েট করবে, কিভাবে ভার্সন 1 কে আনটাচ রেখে ডেভেলপমেন্ট করবে, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্সন 2 টাকে হোস্টিং ডিপ্লয় কিভাবে করবে, স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো মানে একটাই রিপোজিটরি থাকবে, দুটো ভার্সন তৈরি হচ্ছে, কোনো ডাউন টাইম নেই, কোনো রিস্ক হবে না। তো এই ভিডিওটা বেসিক্যালি স্পেশালি হেল্পফুল হবে যদি তুমি ল্যারাভেল অ্যাপ্লিকেশন ডেভেলপ করো বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করো ল্যারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে। আর তোমার প্রোডাকশন অ্যাপ অলরেডি লাইভ আছে, এবং গিট আর হোস্টিঞ্জার দিয়ে যদি কোনো কনফিউশন থাকে তো তোমার জন্য এই ভিডিওটা পারফেক্ট ভিডিও। শেষ পর্যন্ত ভিডিও দেখো, ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। সো আমি আমার এডিটর রয়েছে, আমি অ্যান্টি গ্র্যাভিটি এডিটর ইউজ করছি এবং এটা আমার প্রজেক্ট, এটা আমার এক্সিস্টিং প্রজেক্ট, ইনভেন্টরি বিল্ডিং অ্যাপ্লিকেশন। এই প্রজেক্টটা আমি লারাভেলে বানিয়েছি। লারাভেলের সমস্ত রকম যে ফাইল ফোল্ডার রয়েছে সেটা লারাভেল বলে একটা ফোল্ডারের মধ্যে রেখেছি, এবং ইন্ডেক্স ডট পিএইচপি, এইচটি অ্যাক্সেস যা যা রয়েছে সেগুলোকে আমি বাইরে রেখেছি। এরকম স্ট্রাকচার করার একটাই কারণ, কারণ তুমি যখন লারাভেল অ্যাপ্লিকেশনকে কোনো হোস্টিং জেলে শেয়ার সার্ভারে আপলোড করবে, তখন কিন্তু হোস্টিং জেলের কিন্তু শেয়ার সার্ভার যে রুট রয়েছে সেটা পাবলিক এইচটিএমএল রয়েছে, এবং পাবলিক এইচটিএমএল এর ভেতরে কিন্তু তোমাকে রাখতে হবে। আর পাবলিক এইচটিএমএল অলওয়েজ খুঁজে ইন্ডেক্স ডট পিএইচপি কে, এই ইন্ডেক্স ডট পিএইচপিটাকে। তো এই ইন্ডেক্স ডট পিএইচপিটা কিন্তু ল্যারাভেলের এই মানে ল্যারাভেলের যে অ্যাকচুয়াল ডিফল্ট হোল্ডার স্ট্রাকচার সেটা কিন্তু এটা নয়। সেটা হচ্ছে ধরে নাও এই যে তুমি দেখতে পাচ্ছ ইন্ডেক্স ডট পিএইচপি, রোবটস ডট টিএক্সটি, এইসব ফাইল ফোল্ডারগুলো, এইসব ফাইলগুলো অ্যাকচুয়ালি কিন্তু ল্যারাভেলের যে পাবলিক বলে ফোল্ডার রয়েছে সেই পাবলিক বলে ফোল্ডারের ভিতরে থাকে। কিন্তু কিন্তু যেহেতু আমি শেয়ার হোস্টিং ইউজ করছি, আর শেয়ার হোস্টিং এ কিন্তু মানে রুটটাকে অ্যাক্সেস করার যে ক্ষমতা আছে সেটা খুবই সীমিত। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হয়, আমি জাস্ট পাবলিক ফোল্ডার থেকে এই সমস্ত যে ইন্ডেক্স ডট পিএইচপি, রোবট ডট টিএক্সটি যেসব ফাইল আমার দরকার সেই সব ফাইলগুলোকে বের করে নিয়ে এসে আমি বাইরে রেখে দিই, যাতে কিনা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল যে ফোল্ডারটা রয়েছে সেটা হোস্টিং জেনে সেটা যেন ইন্ডেক্স ডট পিএইচপি কে অ্যাক্সেস করতে পারে ডিরেক্টলি, কোনো যেন প্রবলেম না হয়। তো এবার আমি তোমাকে আমার জিটিআর প্রোফাইলটা দেখাচ্ছি, যেখানে আমার যে অ্যাপ্লিকেশনটা এক্সিস্টিং অ্যাপ্লিকেশন সেটা রয়েছে। তো লেট মি ট্র্যাক দিস। হ্যাঁ, এই হলো আমার গিটের পোর্টফোলিও বা গিটের প্রোফাইল, না পোর্টফোলিও বাট প্রোফাইল। তো এই প্রোফাইলে তুমি দেখতে পারবে যে ইনভেন্টরি বিলিং অ্যাপ্লিকেশন বলে একটা রিপোজিটরি রয়েছে, এবং এবং এই রিপোজিটরির মধ্যে দেখতে পাই দুটো ব্রাঞ্চ রয়েছে, একটা মেইন ব্রাঞ্চ আর একটা ভার্সন 2। সো আমি অলরেডি ভার্সন 2 ক্রিয়েট করে রেখেছি। আমার যে মেইন ব্রাঞ্চ বলছে এই ব্রাঞ্চটা এখন সিলেক্টেড রয়েছে, ডিফল্ট ব্রাঞ্চ দেখতে পাচ্ছ, এই ব্রাঞ্চে কিন্তু আমার এক্সিস্টিং অ্যাপ্লিকেশন রয়েছে। তো এবার কি করতে হবে, এবং তুমি যদি দেখো, চেক করো এখানে যে মেইন ব্রাঞ্চে আমি তোমাকে জাস্ট একটা রেডমি দেখাচ্ছি, এই রেডমি ফাইলটাই দেখাচ্ছি। সো এই রেডমি ফাইলটা যদি তুমি খুললে দেখতে পাচ্ছ, রেডমি ফাইলের মধ্যে কিন্তু ল্যারাভেলে বাই ডিফল্ট যে রেডমি থাকে সেই রেডমি রয়েছে। নাও এটা এবার যদি আমি এটাকে সিলেক্ট করি ভার্সন 2 তে, V2 তে, দেন V2 তে তুমি দেখো V2 তে কিন্তু এর কোড ডিফারেন্ট, রাইট? সরি, এর রেজাল্টটা ডিফারেন্ট। রেডমি ফাইলের যে রেজাল্ট সেটা কিন্তু ডিফারেন্ট। তুমি দেখতে পাচ্ছ এখানে অ্যাবাউট ইনভেন্ট ট্র্যাক ইজ ওয়েব অ্যাপ্লিকেশন ফর ইনভেন্টরি ম্যানেজমেন্ট ভিজিটেবল। দিস ইজ দ্য সেকেন্ড ভার্সন অফ দ্য অ্যাপ্লিকেশন। অ্যান্ড বাস, মানে তুমি বুঝতে পারছো যে তোমরা বুঝতে পারছো যে এটা দুটো ডিফারেন্ট, দুটো একই ফাইল কিন্তু তার রেজাল্ট ডিফারেন্ট। তো এই ভার্সন 2টা আমরা কি করে, মানে এই ভার্সন 2 ব্রাঞ্চটা আমরা কি করে ক্রিয়েট করলাম, কিভাবে করলাম, আমি তোমাকে সবই বলছি। লেট মি ওকে লেট মি কাম ব্যাক টু দিস এডিটর। নাও ফার্স্ট স্টেপ যেটা হতে চলেছে, ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে। সো স্টেপ 1 যেটা হবে সেটা হচ্ছে ক্রিয়েট ব্রাঞ্চ, BRANCH ব্রাঞ্চ। ঠিক আছে, নেক্সট হবে তোমার স্টেপ 2 যেটা হবে মেক চেঞ্জেস, স্টেপ 3 যেটা হবে
অ্যাড চেঞ্জেস, স্টেপ 4 যেটা হবে কমিট চেঞ্জেস, দেন পুশ চেঞ্জেস অ্যান্ড ক্রিয়েট দ্য পুল রিকোয়েস্ট। ফাইন। তো এটা কিন্তু তুমি এইভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবে। কিন্তু এগুলো স্টেট, এবার কি কি কমেন্ট তোমার দরকার? তো বেসিক্যালি তোমার ফার্স্ট যে কমেন্ট তোমাকে থাকতে হবে কোন ব্রাঞ্চে, তোমাকে থাকতে হবে মেন ব্রাঞ্চে। তুমি যে কোনো এন্টার ইউজ করো, তুমি যদি ভিএস কোড ইউজ করে থাকো বা অ্যান্টি গ্র্যাভিটি যদি ইউজ করে থাকো, সেখানে কিন্তু তুমি দেখতে পারবে যে এইখানে ক্লিক করলে পরে তুমি দেখতে পারবে এখানে ব্রাঞ্চগুলো তোমার লিস্ট হয়েছে। তোমার কাছে যদি এখন অ্যাক্টিভ ব্রাঞ্চ থাকে তো তোমাকে একটা ব্রাঞ্চই দেখাবে, মেন বা অরিজিন মেন এরকম কিছুই দেখাবে, বা যেই ব্রাঞ্চের নাম রয়েছে সেটা মাস্টার হতে পারে, মাস্টার ব্রাঞ্চ হিসেবে দেখাতে পারে যে অরিজিন স্ল্যাশ মাস্টার, আর হচ্ছে মাস্টার এরকম করে দেখাতে পারে। তো এখানে অপশন আছে ক্রিয়েট নিউ ব্রাঞ্চ ফ্রম। তো যাই হোক তুমি এখান থেকেও করতে পারো, বাট আমি কমান্ড লাইন দেখিয়ে দিচ্ছি। কমান্ড লাইনে কি কমান্ড রয়েছে, তো সিম্পলি তুমি এখানে লিখতে পারো যে গিট চেক আউট। তুমি চেক করছো, চেকিং দ্য ব্রাঞ্চে তুমি কোন ব্রাঞ্চে আছো। বিফোর ক্রিয়েটিং এনি নিউ ব্রাঞ্চ লিখে দিই তাহলে ভালো হবে, যে বিফোর ক্রিয়েটিং নিউ ব্রাঞ্চ, যেটা তোমাকে করতে হবে নিউ ব্রাঞ্চ। ওকে, নিউ ব্রাঞ্চ, মেক শিওর টু পুল দ্য লেটেস্ট চেঞ্জেস ফ্রম দ্য ব্রাঞ্চ। ঠিক আছে, ভেরি গুড। তো এবার আমরা এটা হচ্ছে এবার আমি কি করবো, এবার আমি এখানে ফার্স্ট আমি যেটা কমেন্ট হচ্ছে গিট চেক আউট মেইন। তুমি চেক করো যে তুমি মেইন ব্রাঞ্চে আছো কিনা। যখন তুমি এই কমেন্ট চালাবে, আমরা যখন টার্মিনাল ওপেন করবে, এই কমেন্টে যদি লিখো তো বলবে গিট চেক আউট মেইন। বলছে যে তুমি মেইন ব্রাঞ্চে অলরেডি অন মেইন ব্রাঞ্চ বলছে, বলে দিচ্ছে কি যে তুমি মেইন ব্রাঞ্চে রয়েছো। ঠিক আছে, ওয়েল, ভালো কথা। দেন নেক্সট কমেন্ট কি হবে, নেক্সট কমেন্ট হবে হচ্ছে ফুল। ওকে, তারপরে তুমি হচ্ছে কি করার পরে তারপরে তুমি হচ্ছে কি করবা, তোমার যে নতুন ব্রাঞ্চ আছে সেই নতুন ব্রাঞ্চ গিট চেক আউট ভার্সন 2 যেটা কিনা নিউ ব্রাঞ্চ, নিউ এর উপর লিখে দিই নিউ ব্রাঞ্চ, সরি নিউ ব্রাঞ্চ নেম। ঠিক আছে, গিট অ্যাড, তুমি এখানে কমিটের এখানে তুমি হচ্ছে কমিটের মেসেজ দিতে পারো যেটা স্টার্ট ভার্সন 2 সামথিং কিছু, অ্যান্ড এটা হচ্ছে গিট পুশ অরিজিন। এবার তুমি হচ্ছে পুশ করে দাও তোমার যে নতুন ব্রাঞ্চে আছে গিট পুশ অরিজিন, এখানে ভার্সন 2 তুমি লিখে দিতে পারো, নিউ ব্রাঞ্চ নেম যেটাই তোমার নাম না তুমি লিখে দিতে পারো। তো এইভাবে যদি করো তুমি তাহলে দেখতে পারবে যে তোমার নতুন ব্রাঞ্চ যেটাই হোক না কেন, যার নাম দিয়েছো সেটাই সেই নাম দিয়ে কিন্তু সেম রেপোজিটরিতে কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি এই প্রসেসগুলো ফলো করেই কিন্তু আমি এই জিনিসটা এই যে ভার্সন 2 বলে ব্রাঞ্চ আমি কিন্তু ক্রিয়েট করেছি। এবং ভার্সন টুতে যদি চাই, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি যে ওকে, ভার্সন 2 এটা মেইন ব্রাঞ্চ রয়েছে। ভার্সন 2 ব্রাঞ্চে গেলে পরে তুমি এখানে যদি চেক করো মেইন ব্রাঞ্চের রেডমি ফাইলটা যদি চেক করো, দেখো মেইন ব্রাঞ্চের কিন্তু রেডমি ফাইল ডিফারেন্ট। ঠিক আছে, এবার আমি এখান থেকে যখনই যাচ্ছি ভার্সন 2, তুমি দেখো এর রেডমি ফাইল কিন্তু ডিফারেন্ট, রাইট? দুটো কিন্তু একদম আলাদা তুমি দেখতে পাচ্ছ। এটা বলছে এখানে আমি নিজে লিখেছি। আর তুমি যদি হচ্ছে মেনে যাও তাহলে মেনে দেখো এটা ল্যারাভেল বাই ডিফল্ট রেডমি ফাইল। সো এইভাবেই কিন্তু আমরা দুটো ব্রাঞ্চে কিন্তু সেপারেট করতে পারি। অ্যান্ড এইভাবে আমরা এক্সিস্টিং যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে কোড না চেঞ্জ করি, আমরা তাই সেই অ্যাপ্লিকেশনে নতুন ফিচার একটা নতুন ব্রাঞ্চে ক্রিয়েট করতে পারি। এবং যখন আমাদের মনে হবে যে আমাদের নতুন ফিচারগুলো ইমপ্লিমেন্টেড হয়ে গেছে, দেন আমরা কিন্তু একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে আমরা মেইন ব্রাঞ্চের সাথে কিন্তু মার্চ করে দিতে পারি। এইবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট পার্ট ভিডিও, সেটা হচ্ছে হোস্টিংজারকে নিয়ে। হোস্টিংজারের মধ্যে কি করে আমরা মাল্টিপল ল্যারাভেল অ্যাপ্লিকেশন কে আমরা রাখবো। চলো হোস্টিংজারে তোমাকে প্যানেলটা দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি হোস্টিংজার প্যানেলে, এবং হোস্টিংজার প্যানেলে দেখতে পাচ্ছ যে এখানে একটা ডোমেন অলরেডি অ্যাক্টিভ, স্ট্যাটাস আছে অ্যাক্টিভ, যার নাম হচ্ছে inventrack.digital। এখানে আমি কোনো হোস্টিংজারের কোনো প্রমোশন করছি না, আমি জাস্ট ইউজ করছি হোস্টিংজারকে বিকজ আমার প্ল্যাটফর্মটা খুব ভালো লাগে, মানে আমার প্ল্যাটফর্মের সাথে আমি খুবই হ্যাবিচুয়েট। সো আমি এই জন্য হোস্টিংজার ইউজ করছি। তোমরা চাইলে করে যে কোনো হোস্টিং সার্ভার ইউজ করতে পারবো, রেডিয়ানো অ্যান্ড আদার্স, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি জাস্ট দেখাচ্ছি যে আমার একটা ডোমেন কেনা রয়েছে, এই ডোমেনটা ক্লিক করলে পরে আমি দেখতে পাচ্ছি যে ডোমেনটার ডিটেলস দেখতে পাচ্ছি, ডিএনএস সার্ভার বাগেরা দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি আমি এখন কি করবো, আমার একটা অলরেডি আলাদা আর একটা আলাদা অ্যাকাউন্ট রয়েছে হোস্টিংজারেরই। আমি চাচ্ছি যে সেইখানে সেই সার্ভারের সাথে এটা একটা কি করি, সেই সার্ভারের সাথে আমি এটা কানেকশন করিয়ে দিই, মানে আমি পার্কিং করিয়ে দিই। এটার যে ডিএনএস রয়েছে সেটা এই অ্যাকাউন্টের ডিএনএস এর সাথে কানেক্ট রয়েছে। তো আমি চাচ্ছি আমার একটা অন্য একটা অ্যাকাউন্ট রয়েছে সেটার সাথে কানেক্ট করিয়ে দিই।
সো এবার এখানে আমাকে একটা জিনিস একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে এই যে ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারটার নামটা আমি করছি, রিনেম করছি, করে দিচ্ছি ইনভেন্ট্রাক ভি ইনভেন্ট্রাক V2 এরকম দিচ্ছি। ওকে, এটাকে ইনভেন্ট্রাক V2 করছি। এইবার আই থিঙ্ক এখানেও কিছু চেঞ্জ করতে হবে, ইন্ডেক্স এটার নামও আমাকে দিতে হবে। রাইট ক্লিক, রিনেম, কন্ট্রোল-C, এটার নাম আমরা কিন্তু জাস্ট ইনভেন্ট্রাক ইনভেন্ট্রাক, কারণ আমি এর ভেতরেই ফোল্ডার যা যা দরকার আছে সেগুলো কিন্তু পাচ্ছি যে ভেন্ডার। তো আমি নামটা চেঞ্জ করলাম, তার জন্য কিন্তু আমাকে এখানেও চেঞ্জ করতে হলো। ওকে ওকে ওকে, ফাইন, সেভ করছি ফাইলটাকেও। অ্যান্ড আই থিঙ্ক এখানেও চেঞ্জ হয়ে যাওয়া উচিত। তো আমি যদি এই সোর্স কন্ট্রোলে যাই, ইনভেন্ট্রাক হয়েছে আশা করি। অ্যান্ড 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 ওকে, কিছু ওর চেঞ্জ করার দরকার নেই। আর কিছু চেঞ্জ করার এই মুহূর্তে দরকার নেই, জাস্ট আমরা এই ফোল্ডারের নামটা ইনভেন্ট্রাক ভার্সন 2 করলাম এবং এখানে চেঞ্জ করলাম, এবং আমরা এই সোর্স কন্ট্রোলে গিয়ে আমরা জাস্ট যতগুলো চেঞ্জেস হয়েছে আমরা কমিটটাকে অ্যাড করলাম, গিট অ্যাড করলাম। করার পরে আমি এখানে এসে জাস্ট জেনারেট বাটনে ক্লিক করছি। তো আমরা এখানে স্মল এআই হেল্প নিচ্ছি টু ক্রিয়েট কমিট মেসেজ। তো দেখি কত তাড়াতাড়ি করতে পারে বা কত সময় নেয়। ওকে, অ্যাড কম্প্রিহেন্সিভ ফিচার ইট ইজ এন্ড দ্যাট। ওকে, যাই হোক, একটা কমিট মেসেজ তো অ্যাড হয়ে গেছে। এখনকার জন্য আমি অত অ্যানালিসিস করছি না কি কমিট মেসেজ কি আছে না আছে, জাস্ট আমি এখানে যাচ্ছি, কমিট অ্যান্ড পুশ করছি। ওকে ওকে, তো সব কমিট হয়ে গেছে। এবং আমরা চেক করবো যে এই ফোল্ডারটার নামটা কি চেঞ্জ হলো কিনা গিটে। সো গিটের জন্য আমরা কি করব, আমরা গিটটাকে নিয়ে আসবো, নিয়ে এসে একবার চেক করবো ভার্সন 2-তে কি হয়েছে। রিলোড করছি, হ্যাঁ দেখতে পাচ্ছি যে ইনভেন্ট্রাক, সো এই ফোল্ডার নাম চেঞ্জ হয়ে গেছে। এবার তো আমি তোমাকে অ্যাকচুয়াল ফোল্ডার স্ট্রাকচারটা দেখাচ্ছি, যেটা আমি মেনটেন করবো সার্ভারে। সো এখন যে সার্ভারে ফোল্ডার স্ট্রাকচার রয়েছে ওটা শুধু কারেন্ট লাইভ অ্যাপ্লিকেশন ফোল্ডার স্ট্রাকচার এবং পাবলিক HTML এর ভেতরে ল্যারাবেল রয়েছে। এখন যে আমি আমাদের ভার্সন 2 যেটা নতুন একটা ব্রাঞ্চ বানালাম, সেই ব্রাঞ্চটা আমরা ডিপ্লয় করবো সার্ভারে, এবং তখন সার্ভারে ডিপ্লয় করার পরে ফোল্ডার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে এরকম দাঁড়াবে যে ল্যারাবেল ওল্ড মানে এক্সিস্টিং অ্যাপ্লিকেশন ফোল্ডার স্ট্রাকচার, দেন ইনভেন্ট্রাক ভার্সন 2 ফোল্ডার স্ট্রাকচার নিউ ভার্সন, এবং index.php which is a ভার্সন 1 মানে অ্যাপ্লিকেশনের যে ভার্সন 1 তার এন্ট্রি পয়েন্ট হবে, এবং ভার্সন 2 বলে V2 বলে একটা ফোল্ডার, ভার্সন 2 বলে একটা ফোল্ডার বানাবো যার মধ্যে আমরা index.php রাখবো, যেটা হচ্ছে এই V2 এর এন্ট্রি পয়েন্ট হবে, মানে ভার্সন 2 এর এন্ট্রি পয়েন্ট হবে। তো ব্যাপারে ক্লিয়ার ফোল্ডার স্ট্রাকচার কি করে হবে, মানে একটা তুমি সার্ভারে কি করে মাল্টিপল লারাবেল অ্যাপ্লিকেশন রাখতে পারো, দ্যাট ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশন, দ্যাট ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশন, কতটা ভারী অ্যাপ্লিকেশন, কতটা বড় অ্যাপ্লিকেশন। বাট যদি ছোট ছোট অ্যাপ্লিকেশন হয় তো তুমি তো রাখতেই পারো, কোনো অসুবিধা নেই, তুমি তো ইউজ করতেই পারো একটা শেয়ার্ড সার্ভার ফর মাল্টিপল অ্যাপ্লিকেশন। তো এবার হচ্ছে মানে আমার যেটা এখন এখন যেটা আমার এই সিচুয়েশনে রয়েছে সেটা হচ্ছে আমার কাছে আছে দুটো অ্যাকাউন্ট নিচে বলছি, একটা হচ্ছে হোস্টিং জার। এই হোস্টিং জারের মধ্যে আমার কাছে রয়েছে অ্যাকাউন্ট 1 অ্যান্ড অ্যাকাউন্ট 2, ফাইন। সো অ্যাকাউন্ট যে 1টা আছে তার মধ্যে আছে হচ্ছে কি ডোমেনটা আছে, ঠিক আছে। অ্যাকাউন্ট 2 এর মধ্যে আছে সার্ভার, ফাইন। সো এবার ডোমেন যেটা আমি বলছি, এই ডোমেনের পার্টটা দেখিয়ে দিই আমি তোমাকে আগে। এই দেখতে পাচ্ছ ডোমেন ওভারভিউতে ক্লিক করলে পরে দেখতে পাচ্ছ যে ইনভেন্ট্রাক ডিজিটাল, এটা অ্যাকাউন্ট 1 মানে একটা আলাদা অ্যাকাউন্ট রয়েছে, এবং তার দেখতে পাচ্ছ ডিএনএস মানে ডিএনএস বা নেম সার্ভার যেগুলো রয়েছে। তো বেসিক্যালি যদি তুমি এইটাকে এই ডোমেনটার যে ডোমেনটা রয়েছে এটাকে তুমি পয়েন্ট করতে চাও আমার যে আরেকটা অ্যাকাউন্ট রয়েছে সেটাই, তো তোমাকে জাস্ট কি করতে হবে, এটাকে এডিট বাটনে ক্লিক করতে হবে, গিয়ে চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করতে হবে, এবং অ্যাকাউন্ট 2 এর যে নেম সার্ভার রয়েছে সেটা এখানে পেস্ট করে দিতে হবে, আর আপডেট করে দিতে হবে। তো আই থিঙ্ক আধ ঘন্টার মধ্যে হয়ে যায় আপডেট, মানে আধ ঘন্টার মধ্যে আপডেটও হয়ে যায়, ঠিক আছে। তো এবার হচ্ছে আমার যেহেতু দুটোই হোস্টিং জার অ্যাকাউন্ট, দুটোই হোস্টিং জারের প্যানেল, দুটোই হোস্টিং জারের ড্যাশবোর্ড, সো আমাকে কিন্তু নেম সার্ভার এডিট করতে হবে না। আমি দেখিয়ে দিচ্ছি কেন হবে না, বিকজ তুমি ফলো করো এর যে নেম সার্ভারটা রয়েছে ns1dnsbackpartner.com, ফাইন। এবার যদি আমি আহ, আহ, আমি এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট 2, অ্যাকাউন্ট 2 এর যদি তোমাকে আমি সেম ভাবে ডোমেন্সে যাই, ডোমেন পোর্টফোলিওতে গেলাম, গিয়ে নেম ম্যানেজ বাটনে ক্লিক করছি। আমি যদি এখানকারও দেখাই নেম সার্ভারটা, দেখো সেম জিনিস ns1 dnsparking.com, ns2 dnsparking.com। সো তুমি দেখতে পাচ্ছ ডিটেলস গুলো এখানে আছে, সেমই নেম সার্ভার রয়েছে, নেম সার্ভার কোনো চেঞ্জ নেই। তুমি এখানে লক্ষ্য করতে পারো, দেখো এটার নেম সার্ভার দেখো আর এটার নেম সার্ভার দেখো, একদম সেম টু সেম নেম সার্ভার ফলো করলে তুই দেখতে পারো এটা ns1 dnsparking, বিকজ আমি একই প্রোভাইডার ইউজ করছি, হোস্টিং ইউজ করছি, ঠিক আছে, দুটোর জন্য একই প্রোভাইডার আছে।
তো এখানে আমার যেটা করণীয় সেটা আমি কি করতে পারি, আমি সেটা করতে পারি, আমি জাস্ট এই যে ইনভেন্টরি অ্যাকাউন্ট ডিজিটাল যেটা রয়েছে, আমি কি করতে পারি, আমি সেকেন্ড যে অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে নিয়ে আসি, নিয়ে এসে আমি ওয়েবসাইট লিস্ট, এখানে গিয়ে অ্যাড ওয়েবসাইট বাটনে ক্লিক করে কাস্টম পিএইচপি এসটিএমএল ওয়েবসাইট করতে পারি, এবং করার পরে এ চাইছে ডোমেন নেম। সো ডোমেন নেম যখনই চাইছে তখন আমি কি করবো, জাস্ট আমি ডোমেন নেমটাকে কি করবো, কপি করছি, এখানে ক্লিক করলাম, কপি করছি, এবং কপি করার পরে আমি জাস্ট এখানে এসে পেস্ট করছি। ফাইন, ওকে 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 ওকে। হুম, দেখো অটোমেটিক বলছে রেজিস্টার অ্যাট অ্যানাদার হোস্টিঞ্জার অ্যাকাউন্ট, আমি এটাকে ক্লিক করলাম। So we have found your domain on Hostinger. Verify domain ownership to continue. Copy this TXT record below to your domain DNS join to verify the domain ownership. Wait 10 minutes for TXT record to propagate and click next. Okay, fine. So আমি কপি করছি, ফাইন কোথায় বলছে, কপি দ্য TXT record below your domain DNS join to verify domain ownership. TXT record, copy the TXT record. Okay, so below your DNS join. Let me go back to this and the edit. Okay, text value, fine. You can and record করলাম, DNS record created successfully বলছে, okay successfully বলছে, fine. Then going back to this account 2, ঠিক আছে, এবং wait around 10 minutes for text record propagate, click next. 10 মিনিট ওয়েট করতে বলছে, ঠিক আছে, আমরা নেক্সট বাটনে ক্লিক করছি, বলছে ইনিশিয়ালাইজিং সেটআপ, ইনিশিয়ালাইজিং হোক, ওকে হয়ে গেল, ফাইন। দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্ট 2তে কিন্তু inventrack.digital বলে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়েছে। সো ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি, ভিডিওগুলো বানাতে অনেক এফোর্ট লাগে, সময়ও লাগে, ভিডিওগুলো আমি তোমাদের জন্যই বানাই। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের এই চ্যানেলটা কোড ক্র্যাককে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করো ভিডিওগুলো, যাতে অন্যদেরও হেল্প হয়ে থাকে বা হেল্প হয়। কারণ তোমরা সাবস্ক্রাইব, লাইক করলে পরে, শেয়ার করলে পরে, ইন্টারাকশন করলে পরে আমারও খুব ভালো লাগবে, আমিও আরও মোটিভেটেড হব এবং আরও বিভিন্ন রকমের টেকসারি ভিডিও বা টেকনিক্যাল কন্টেন্ট আমি আপলোড করব, বানাবো তোমাদের জন্য। তো এটাই আশা করছি তোমাদের কাছ থেকে। কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ওকে, সো আমরা যদি হোমে আসি, তো বেসিক্যালি হোমে আছি, অ্যান্ড হোমে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুটো অ্যাপ্লিকেশন অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। এক তো ইনভেন্টরাইক ডিজিটাল, যেটা আমরা নতুন বানালাম, আর একটা হচ্ছে ডিএনএ এন্টারপ্রাইজ, যেটা আমাদের ওল্ড অ্যাপ্লিকেশন, যেখান থেকে আমরা নতুন অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করেছি। তো দিস ইজ আ নিউ অ্যাপ্লিকেশন, জাস্ট ক্লিক করে পরে তোমরা দেখতে পারবে একটা জাস্ট টেমপ্লেট আর রয়েছে। দিস ইজ আ কাস্টম পিএইচপি অ্যাপ্লিকেশন, আমরা ক্যান ডু এনিথিং, আমরা যা খুশি করতে পারি, মানে ল্যারাভেল ইনস্টল করতে পারি, ল্যারাভেল রাখতে পারি, পিএইচপি কাস্টম অ্যাপ্লিকেশন বানাতে পারি, কোঅর্ডিনেটর ইউজ করতে, সিম্পলি হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউজিং পিএইচপি, তো তুমি সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো বেসিক্যালি আমার দেখানোর যেটা আছে এখানে, ড্যাশবোর্ড বাটনে যদি ক্লিক করি আমি, তোমরা দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড বাটনে ক্লিক করছি, এবং ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ইনভেন্টরাইক ডিজিটাল চলে এসেছে। দিস ইজ ডোমেন ইজ অ্যাক্টিভ, হোস্টিং অ্যাক্টিভ, ফ্রি ইমেল, এগুলো আমাদের দরকার নেই আপাতত, এই মুহূর্তে কোনো দরকারই নেই। আমরা জাস্ট ফাইল ম্যানেজার ক্রিয়েট করছি, ক্লিক করছি, অ্যান্ড ফাইল ম্যানেজার ক্লিক করার পর দেখতে পাচ্ছ ডাইরেক্টিং হচ্ছে। তো এখানে পয়েন্ট হচ্ছে যে আমাদের কিন্তু দুটো অ্যাপ্লিকেশনের জন্য দুটো সেপারেট কিন্তু ফাইল ম্যানেজার ক্রিয়েট হয়ে গেল। দিস ইজ দ্য বিউটি অফ দিস, মানে এটা সত্যি একটা ভালো জিনিস বলতে পারো, যে তোমার যে ওল্ড অ্যাপ্লিকেশন ছিল তার যে ফাইল ম্যানেজার সেটা পুরোপুরি সেপারেট, এবং নতুন যে অ্যাপ্লিকেশন তুমি তোমার যে আরেকটা হোস্টিঞ্জার অ্যাকাউন্ট ছিল বা আছে, সেখানে ডোমেন কেনা আছে, সেই ডোমেনটা তুমি তোমার হোস্টিঞ্জারের সেকেন্ড অ্যাকাউন্টে ইউজ করছো, জাস্ট ক্লিকিং অন দ্য অ্যাড ওয়েবসাইট বাটন, যেটা আগে দেখেছো, তুমি জাস্ট পয়েন্ট করে দিলে ডোমেনটা এই হোস্টিংয়ের সাথে, এবং তার জন্য কিন্তু নতুন একটা ফাইল ম্যানেজার ক্রিয়েট হয়ে গেল। তো তোমাকে সেম ফাইল ম্যানেজারে কিন্তু দুটো অ্যাপ্লিকেশনকে হ্যান্ডেল করতে হচ্ছে না। দ্যাটস দ্য বিউটি, এটা সত্যি ভালো। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাবলিক এইচটিএমএল ফোল্ডার, ঠিক আছে, এবার পাবলিক এইচটিএমএল ফোল্ডারের ভিতরে যদি আমরা ডাবল ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট ডট পিএইচপি। সো ডিফল্ট ডট পিএইচপি কিছুই না, এই যে দেখতে পাচ্ছ ডিফল্ট পেজ লেখা রয়েছে, আর এই একটা নর্মাল এবং সিম্পল একটা টেমপ্লেট, যেটা তোমরা দেখতে পাচ্ছ inventrack.digital ইউআরএল ক্লিক করলে পরে সেটারই এখানে কোড লেখা রয়েছে, সিম্পল পিএইচপি ফাইল এবং এইচটিএমএল লেখা রয়েছে, দেখতে পাচ্ছ স্টাইল লেখা রয়েছে, এখানে নেভিগেশন তোর লেখা রয়েছে, সিম্পল। তো আমি যদি এখন দেখো ফর টেস্টিং পারপাস, আমি যেটাকে এখান থেকে জাস্ট আমি কন্ট্রোল এক্স করছি, এবং লিখছি পিএইচপি ক্লোজ, এখানে আমি লিখছি ইকো
this is a this is a testing. Okay, right, for this control S, save. Now go to the default page, reload this page, and you can see this is testing, মানে দিস ইজ টেস্টিং। সো তুমি চেঞ্জ করতে পারলে এই ডিফল্ট ডট পিএইচপি কোডটাকে। সো এইবার মানে অ্যাকচুয়ালি আমরা ডিফল্ট ডট পিএইচপি তো কিছুই রাখবো না, এখানে আমরা ল্যারাভেল অ্যাপ্লিকেশনটাকে যেটা আমরা বানিয়েছি, আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি করে দিই, বিকজ সেটাই থাকুক। কন্ট্রোল এস, সেভ, রিলোড, ফাইন। সো এইখানে কিন্তু আমরা ডিফল্ট ডট পিএইচপি যে দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু আমরা যে ল্যারাভেল আমাদের যে ভার্সন 2 যে আমরা ফোল্ডারটা বানিয়েছিলাম ইনভেন্ট ট্র্যাক ভার্সন 2, সেই ভার্সন 2 এর যত ল্যারাভেলের ফাইল স্ট্রাকচার, ফোল্ডার স্ট্রাকচার যা যা আছে সবগুলো কিন্তু আমরা এখানে নিয়ে এসে ফেলবো। এবং নেক্সট প্রসেস যেটা করছি সেটা হচ্ছে কি করবো, আমরা যে গিট রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিই। অ্যাডভান্সে ক্লিক করলে পরে তোমরা দেখতে পারবে গিটে ক্লিক করলে দেখতে পারবে যে এরকম একটা ইন্টারফেস পাবে। তো আমরা কি করবো, বেসিক্যালি এটার সাথে কানেক্ট করবো। এবং কানেক্ট করবো কেন, গিটের সাথে কানেক্ট করবো এই কারণে, বিকজ আমরা জাস্ট কি করবো, কোড লিখবো, কোড চেঞ্জ করবো, কমিট করবো, পুশ করবো, অ্যান্ড তোমার গিট থেকে এসে ডিপ্লয় করবো। মানে এখানে ডিপ্লয় করা আমি দেখিয়ে দেবো কীভাবে কি ডিপ্লয় হচ্ছে না হচ্ছে। মানে বেসিক্যালি আমার কথা হচ্ছে যে আমরা জাস্ট কোডটা আমাদের রিপোজিটরিতে পুশ করে দেবো, এবং পুশ করে দেওয়ার পর যখনই পুশ করছি কিনা তখনই আমরা এখানে এসে জাস্ট আমরা ডিপ্লয়মেন্ট বাটনে ক্লিক করলে পরে যেটা আপডেটেড কোড তোমার গিটের রিপোজিটরিতে রয়েছে সেটা এসে এই তোমার কি বলে ফাইল ম্যানেজারে আপডেট হয়ে যাবে, এই ফাইল ম্যানেজারে আপডেট হয়ে যাবে। তো আমরা এই কাজটা করবো নেক্সট স্টেপে। তো এখন আমরা করতে চলছি কী করে আমরা ডেপ্লয়মেন্ট করবো, মানে এই যে ইনভেন্টরি ভার্সন 2টার রিপোজিটরিটা যে রয়েছে, এই রিপোর্টটা যে রয়েছে গিটে, এই রিপোর্টটা কী করে আমরা বেসিক্যালি যে আমাদের ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজারে কী করে ডেপ্লয় করবো থ্রু দিস গিট। তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভান্স অপশানে গিয়ে তোমরা গিট এখানে পাচ্ছ, এই গিটে ক্লিক করলে পরে তোমরা এরকম একটা ইন্টারফেস খুঁজে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ যে একটা এসএসএস কি জেনারেট করা রয়েছে, জাস্ট তোমাকে এটা কী করতে হবে, কপি করতে হবে। কপি করার পরে তোমাকে যেটা করতে হবে সেটা চলে যেতে হবে তোমার রিপোজিটরিতে, মানে গিট হবে। সো গিট হবে যাওয়ার পর তুমি দেখতে পারবে যে এরকম একটা ইন্টারফেস, এবং এখানে তুমি ক্লিক করলে দেখতে পারবে যে সেটিংস বলে একটা অপশন রয়েছে। সেটিংসে ক্লিক করলে পরে তুমি দেখতে পারবে যে নিচে একটা SSH কি এবং পিজি কি বলে রয়েছে। সিম্পল তুমি SSH কিতে সেখানে নিউ SSH কিতে ক্লিক করবে, দেন এখানে তুমি পেস্ট করে দেবে। করে দেওয়ার পর তুমি এখানে টাইটেলে লিখবে যে কি লেখা যাক, ইনভেন্ট ট্র্যাক ডিজিটাল SSH কি। সো এটা আমি লিখেছি, তোমাদের মতো তোমরা লিখবে যেটা তোমরা মনে করবে যে তোমাদের টাইটেল, যেই টাইটেল তোমাদের ভালো লাগছে। আমি জাস্ট এখানে অ্যাড বাটনে ক্লিক করছি, আই হোপ অ্যাড হয়ে যাওয়া উচিত। কি ইজ অলরেডি ইন ইউজ। বাবা কোথায় ইউজ হচ্ছে বাবা, ওকে ওকে ওকে, আচ্ছা অলরেডি ইন ইউজ বলছে, তার মানে হচ্ছে যদি এটা অলরেডি ইন ইউজ বলে থাকে তার মানে যেটা হচ্ছে সেটা আমাদের যেতে হবে যে আমাদের রিপোজিটরি, সেটা হচ্ছে এটা। এখানে গেলে পরে আমরা দেখবো ওকে ওকে ওকে, আমরা সেটিংসে চলে যাবো। সেটিংসে গিয়ে দেখছি এখানে ডিপ্লয় কি বলে রয়েছে। ডিপ্লয় কিতে গেলে পরে দেখতে পাচ্ছি যে এখানে এই কিটা অলরেডি অ্যাড আছে। ওকে ফাইন, অ্যাড করা তো রয়েছে। একবার আমরা চলে যাবো আবার এখানে গিয়ে বলছে অ্যাড তো করা রয়েছে, দ্যাটস গ্রেট। আমরা যদি এখান থেকে চেঞ্জ করি ডিএন এন্টারপ্রাইজে, সেখানে যদি চাই ওকে 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 4টা AB3, এখানে যদি আবার চেক করি দেখি কী ব্যাপারটা হয়েছে। কমন ড্র, ওকে। সো সেই জন্যই বলছে যে অলরেডি অ্যাড করা রয়েছে। সো বেসিক্যালি বলছে যে এই যে কোডটা, এই যে SSH কিটা, এটা অলরেডি রয়েছে আমাদের গিটহাবে, বিকজ আমাদের ওল্ড অ্যাপ্লিকেশন অলরেডি গিটে অ্যাভেলেবেল রয়েছে। দ্যাটস ওয়াই এই কিটা আগে থেকেই আছে। তো যাদের ধরো না ফার্স্ট নেই, যারা প্রথম টাইম করছো, তাদের কিন্তু এই কিটা জাস্ট কপি করতে হবে, এবং কপি করে যে প্রসেসটা আমি দেখালাম সেই প্রসেসটা কিন্তু ফলো করতে হবে। তো মানে কি, যেটা কপি করো এখানে কপি করে নেওয়ার পর তুমি কিন্তু চলে যাবে তোমাদের হচ্ছে গিটহাবে, এবং গিটহাবে এসে তোমার যে পার্টিকুলার রিপোজিটরি আছে তুমি যে রিপোজিটরিতে করতে পারো। রিপোজিটরি থেকে সেখানে দেখতে পাবে ডিপ্লয় কিস রয়েছে, এখানে এসে তুমি অ্যাড ডিপ্লয় কি অ্যাড করতে পারো। আদারওয়াইজ তুমি ডিরেক্টলি একদম তোমার গিটহাবে অ্যাকাউন্টে গিয়ে এখানে সেটিংসে ক্লিক করে এবং এখানে তুমি SSH কিতে ক্লিক করে তুমি এখানে অ্যাড করে দিতে পারো। তো আমার যেহেতু অলরেডি রিপোজিটরিতে অ্যাড করা আছে, তো সেই জন্য বলছে তুমি ভাই অলরেডি করে রেখেছো ডুপ্লিকেট কি, বা অলরেডি এক্সিস্ট বলছে, এসব কিছু বলছে। অ্যান্ড সেই জন্য আমাকে কিন্তু আমার এটা জাস্ট আর দরকার পড়লো না। এবার আমি কি করবো, আমি কিন্তু দেখো, আমি যদি এখান থেকে এখানে যাই dianenterprise.com যাই, মানে অন্য একটা রিপো, মানে মেইন রিপোতে যাই, তুমি দেখতে পারবে এখানে একটা লিঙ্ক করা রয়েছে। আমি তোমাকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ দেখো করা রয়েছে, ব্রাঞ্চটা দেখো কিন্তু মেইন,
ব্রাঞ্চ নামে এখানে ডিপ্লয় প্যাটার্ন, ভিউলেট, অটো ডিপ্লয়মেন্ট এসব কিন্তু রয়েছে। তো সেগুলো পরে আমরা এই ডিপ্লয় প্যাটার্নের কথা বলছিলাম। তো এখানে ব্রাঞ্চ কিন্তু কি রয়েছে, মেন রয়েছে, বাট আমাদের মেন ব্রাঞ্চ নয়, আমাদের ব্রাঞ্চের নাম কি ভার্সন 2। তো আমরা সেটা করবো, ইনভেন্ট ট্র্যাক ডট ডিজিটালে যাবো এবং এখানে গিয়ে ক্রিয়েট নিউ রিপোজিটরি করবো, করবো এবং তার হচ্ছে কী বলে রিপোজিটরি লিঙ্ক দেবো, ব্রাঞ্চের নাম দেবো এবং ব্লা ব্লা। ঠিক আছে, চলো এটা করা যাক। হ্যাঁ, এবার কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের গেটে চলে আসছি, গেটের রিপোজিটরি চলে আসি এবং কোডে ক্লিক করলে পরে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু SSH দেখতে পাচ্ছ, যেটা এরকম। ঠিক আছে, জাস্ট এটাকে কপি করতে হবে, কপি করে নিলে এবং এটাকে মিনিমাইজ করো, মিনিমাইজ করার পর কিন্তু এই রিপোজিটরি এখানে পেস্ট করে দাও। ওয়াও, দ্যাটস ইট। ঠিক আছে, করে দিলাম। ব্রাঞ্চের নাম কি হবে, ব্রাঞ্চের নাম V2, সিম্পল। ইউজুয়ালি দিস ইজ আ মাস্টার ব্রাঞ্চ, আমাদের মাস্টার ব্রাঞ্চ নেই, আমাদের মেইন ব্রাঞ্চ ছিল, মেইন ব্রাঞ্চের পর আমাদের সেকেন্ড ব্রাঞ্চ কি ভার্সন 2, ভার্সন 2 রেখে দিচ্ছি, ক্রিয়েট বাটনে ক্লিক করে দাও। নাও ইট উইল ক্রিয়েট আ নিউ রিপোজিটরি ইন দ্য হোস্টিং চ্যাট। চলে আসছে, দেখতে পাচ্ছ রিপোজিটরি এটা ইনভেন্টেড দিস ব্রাঞ্চ কি, ব্রাঞ্চ চেঞ্জ হয়ে গেল। ফাইন, this is how we can create a repository in the hosting jar. Okay, fine, that's cool. ওকে, সো এবার আমরা কি করবো, আমরা অলরেডি ম্যানেজ করে নিয়েছি, রিপোর্টটাকে সেট আপ করে নিয়েছি। আমরা জাস্ট এখানে ডিপ্লয় বাটনে ক্লিক করবো, লেটস সি ডিপ্লয় কি হচ্ছে কি না হচ্ছে। ডিপ্লয় বাটনে ক্লিক করেছি এবং ডিপ্লয় কিন্তু দেখাচ্ছে। ওকে ফাইন, গিট রিপোজিটরি ডিপ্লয়েড সাকসেসফুলি। ওকে ফাইন, এখানে বলছে এই সব কথা, আউটপুট বলছে। আমরা জাস্ট এখানে যাবো এবং কি আমরা এখানে ওকে 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 সো আমরা এখানে যাবো, গিয়ে জাস্ট আমরা কি করবো, ফাইলস ম্যানেজার খুলবো, ফাইল ম্যানেজার আসলাম, আসার পরে আমরা কি করবো, আমরা অ্যাক্সেস করছি ফাইল ম্যানেজারটাকে চেক করার জন্য যে কী ব্যাপার, কী হয়েছে না হয়েছে। বুম, পাবলিক HTML খুলছি অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি বুম, সিম্পল। যেটা ছিল আমাদের কিন্তু সেম জিনিস কিন্তু আমরা চলে আসছে। ঠিক আছে, আমাদের রিপোজিটরিতে যে জিনিসটা ছিল সেইটাই কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। রিপোজিটরি যদি আমরা চেক করতে যাই, রিপো, ওয়ার ইজ দ্য রিপো, এই হলো রিপো, দেখতে পাচ্ছ এই হলো রিপো। এবং এই রিপোতে কিন্তু যে রুমটা ছিল সেই রুমটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, দেখতে পাচ্ছ পাবলিক HTML, ইনভেন্ট ট্র্যাক ভার্সন 2 এবং ইনভেন্ট ট্র্যাক ভার্সন 2। এখানে দেখতে পাচ্ছ ইনভেন্ট ট্র্যাক ভার্সন 2, গেটিং নোয়েস্ট এক্সেপ্ট যা যা আছে 1 2 3 4 5 6 6টা ফাইল রয়েছে এবং তুমি এখানে কিন্তু দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 6টা ফাইল রয়েছে। তো এবং ইনভেন্টরি ভার্সন 2 অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, বাট এখন কিন্তু আমরা যদি এটাকে চালাই তাহলে কিন্তু কিচ্ছু আমরা দেখতে পারবো না, কিছু দেখতে পারবো না। দেখছো পেজ ইজ নট ওয়ার্কিং বিকজ এইবার কিন্তু আমরা ল্যারাভেলে সেটআপটা করিনি। কোথায় করিনি, সার্ভারে করিনি। মানে সার্ভার বলতে কি, হোস্টিং জায়গায় করিনি। আমাদের লোকাল ঠিকঠাক চলছে, লোকালে কোনো প্রবলেম নেই, আমরা লোকাল চালিয়ে দেখে নিতে পারি। কিন্তু প্রবলেম যেটা রয়েছে সেটা হচ্ছে কোথায়, সার্ভারে রয়েছে। তো লোকালে বেশি মাথা ব্যথা করবো না, আমরা ডিরেক্ট সার্ভারে যাবো। কারণ লোকাল আমার মেশিনে চলতে পারে, তোমার মেশিনেও চলতে পারে, বাট সার্ভারে কিন্তু যদি আমার মেশিনে চলে তোমার মেশিনেও চলবে। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট স্টেপ যেটা, সেটা আমরা দেখি কী করে এই ল্যারাভেল সেটআপটাকে ফিক্স করা যায় বা ল্যারাভেল সেটআপটা করা যায়। সো এখন আমরা কিন্তু যে আমাদের রিপোজিটরি আছে সেই রিপোজিটরিটা খুলে নিয়েছি। ইনভেন্টরি ভার্সন 2 কোথায় খুলে নিয়েছি, অ্যান্টিগ্রাভিটিতে খুলে নিয়েছি। এটা আমার লোকাল এডিটর, লোকাল এডিটর মানে এটা আমার এডিটর ফ্রম গুগল, অ্যান্টিগ্রাভিটি। সো এই এডিটরে দেখতে পাচ্ছি আমার ফার্স্ট ফাইল যেটা ENV ফাইল, যেখানে আমরা ENV ফাইলকে মডিফাই করবো ফর দ্য প্রোডাকশন। অ্যান্ড এটা এখানে অ্যাকচুয়ালি করবো না, এসবের এখানে দরকার নেই। জাস্ট এখানে ক্লায়েন্ট নেম করবো ডেমো ক্লায়েন্ট, সামথিং লাইক দিস, CLIENT। ওকে ফাইন, ডেমো ক্লায়েন্ট। এখানে আমরা ইউআরএল যেটা লোকাল ইউআরএল রয়েছে সেটাতে আমরা কোনো কিছু করবো না। আমরা যেটা ENV ফাইলটা যেটা মডিফাই করবো সেই মডিফিকেশনটা কোথায় করবো, সেই মডিফিকেশন করবো হচ্ছে সার্ভারে। সো ফর দ্যাট আমাদের সার্ভারের ওকে সার্ভারের ফাইল ম্যানেজার ওপেন করতে হবে এবং সার্ভারের ফাইল ম্যানেজার ওপেন করলে পরে আমরা দেখতে পাচ্ছি যে ইনভেন্টরি ভার্সন 2 এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ENV ডট এক্সাম্পল রয়েছে, যেটাকে আমরা চেঞ্জ করে আমরা কী করবো, সেটাকে আমরা চেঞ্জ করবো হচ্ছে ENV। সো বেসিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমাদের নাম হবে হচ্ছে ENV এক্সাম্পলটাকে আমরা যেটা আছে ENV এক্সাম্পলটা যেটা রয়েছে এটাকে আমরা চেঞ্জ করে কী করবো, রিনেম করে করবো কি ENV করে দেবো। ফার্স্ট আমরা ENV এক্সাম্পলটাকে খুলে নিয়ে এখানে কিছু কোড মডিফাই করি, কিছু কোড লিখি। ওকে, সো এখানে যে আমরা কোডটা লিখতে চলেছি সেটা হচ্ছে, প্রথমে আমরা লিখবো হচ্ছে যে এখানে আমরা যেটা প্রথমে লিখছি সেটা হচ্ছে ওকে। সো ফার্স্ট আমরা চেঞ্জ করবো অ্যাপ্লিকেশনটা, অ্যাপ নেম ল্যারাভেল রয়েছে, এটাকে আমরা করে দেবো ইনভেন্ট ট্র্যাক। ওকে, ইনভেন্ট ট্র্যাক করে দিলাম। অ্যাপ ENV লোকাল থেকে আমরা করে নেবো কি প্রোডাকশন, বিকজ আমরা প্রোডাকশনে তুলছি, মানে সার্ভারে তুলছি, প্রোডাকশন সার্ভারে তুলছি। API কি আমাদের দরকার। সো আমরা একবার লোকাল এডিটারে যাবো, লোকাল এডিটারে দেখবো যে এখানে কী কী রয়েছে। এখানে লোকাল, যেহেতু এটা লোকাল আমরা করছি, API কি একটা আমরা পেয়েছি, এই API কিটা আমাদের দরকার এবং এটা কোথায় পাবো সেটা আমরা বলছি। API কি যদি পেতে হয় তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকে লিখতে হবে যে PHP অডিশন কি জেনারেট। আমি তোমাকে কমেন্টে দেখাচ্ছি কোথায় লিখতে হবে, কিন্তু কীভাবে লিখবো তার আগে আমাদের যেতে হবে হোস্টিং চারে গিয়ে আমাদের এখানে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে গিয়ে আমাদের এখানে কী করতে হবে, SSH অ্যাক্সেস বলে যেটা রয়েছে এটা ক্লিক করতে হবে এবং এখানে দেখতে হবে আমি অলরেডি এটাকে অ্যাক্টিভ করে দিয়েছি।
এটা ডিসেবল, এটাকে এনেবল করতে হবে। আই হ্যাভ অলরেডি এনেবল SSH স্টেট SSH, এবং তুমি দেখতে পাচ্ছ SSH স্ট্যাটাস যেটা রয়েছে সেটা অ্যাক্টিভ। এবার আমাদের কী করতে হবে, এখানে আমাদের দেখতে পাচ্ছি ইউজার বিল্ট টার্মিনাল অন ডিভাইস বলছে, তো জাস্ট আমরা কী করবো, এটা কপি করবো। তো সিম্পল কপি করার পরে আমরা আবার এখানে যাবো, গিয়ে নিয়ে এটাকে টার্মিনালটা খুলবো। টার্মিনাল খোলার পরে বিং অ্যাপ্লিকেশন আমি লিখবো সিডি ইনভেন্ট ট্র্যাক ভার্সন 2 CLS, করার পরে আমরা জাস্ট এখানে এটাকে হিট করবো। হিট করার পরে বলছে পাসওয়ার্ড দাও। প্রত্যেকের একটা পাসওয়ার্ড থাকে, সো তোমরা পাসওয়ার্ড নিজেদের মতো সেট করে নিও। এবার কোত্থেকে সেট করে পাসওয়ার্ড, এখান থেকে পাসওয়ার্ডে যাবে, চেঞ্জ বাটনে ক্লিক করবে, পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে তোমরা নিজেদের যে পাসওয়ার্ড রয়েছে সেটা তোমরা অ্যাড করে দিতে। আমি চেঞ্জ করছি, এখানে এন্টার নিউ পাসওয়ার্ড বলছে, তো আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি, আমার যেই পাসওয়ার্ড আমি ইউজ করি। তোমরা তোমাদের পাসওয়ার্ড নিজেদের মতো পাসওয়ার্ড দিয়ে দিবে। চেঞ্জ বাটনে ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি কোথায় যাচ্ছি, আবার এডিটারে যাচ্ছি, এডিটার টার্মিনাল ওপেন করা আছে, সেখানে আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করছি এবং এন্টার করছি। দেখো বুম, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অলরেডি আমরা ঢুকে গিয়েছি হোস্টিং এর এইচ প্যানেলে ঢুকে গিয়েছি। আমি যদি এলএস করি এবং এখানে এলএস করছি, ওকে দেখো দেখতে পাচ্ছ যে বিং কম্পোজার সিডি, আমরা কোথায় যাবো, আমরা যাবো ডোমেন্সে। এই স্টেপগুলো অ্যাকচুয়ালি ফলো করো। এলএসে আসলাম, দেখতে পাচ্ছ দুই টাইপের অ্যাপ্লিকেশন রয়েছে এখানে, ডিএন এন্টারপ্রাইজ আর ইনভেন্ট ট্র্যাক ডট ডিজিটাল। সিডিতে গেলাম, ইনভেন্ট ট্র্যাক ডট ডিজিটাল করলাম, করার পর আমরা এলএস করছি। এলএস করার পর দেখতে পাচ্ছি এখানে পাবলিক HTML, সিডিতে আমরা পাবলিক HTML গেলাম। ওকে, সো আমরা এখন পাবলিক HTML রয়েছে, পাবলিক HTML আমরা এলএস করে দেখতে পাচ্ছি যে আমাদের ইনভেন্ট ট্র্যাক ভার্সন 2 ফোল্ডার এইসব রয়েছে। তো এবার আমাদের কী করতে হবে, আমাদের যেতে হবে সিডি ইনভেন্ট ট্র্যাক ভার্সন 2 তে। ওকে, ইনভেন্ট ট্র্যাক সেটা উচিত, ইনভেন্ট ট্র্যাক ভার্সন 2। ইনভেন্ট ট্র্যাক ভার্সন 2 এলএস করলে পর আমরা দেখতে পাচ্ছি যত ল্যারাভেলের যে ফোল্ডারগুলো রয়েছে, অ্যাকচুয়াল ফোল্ডার স্ট্রাকচার ফাইল সবই অ্যাভেলেবেল রয়েছে। যেরকম অ্যাপ দেখতে পাচ্ছ, ডেটাবেস দেখতে পাচ্ছ। সো বেসিক্যালি আমরা না এটাকে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার কমান্ড লিখে আমরা ক্লিয়ার করে দিলাম, এবং ক্লিয়ার কমান্ড লিখে ক্লিয়ার করার পরে যেটা আমরা করতে চলছি, তো আমাদের ফার্স্ট যেটা আমাদের দরকার হচ্ছে এপিআই কি। এবার এপিআই কিটা কী করে জেনারেট করবো, তো ল্যারাভেলের কমান্ড রয়েছে PHP এডিশন কি জেনারেট, ঠিক আছে। তো এবার এই কমান্ডটা লেখার পরে আমাদের দেখতে হবে যে কিটা জেনারেট হয়েছে কিনা, অ্যান্ড তার জন্য কী করতে হবে, সেটার জন্য আমাদের যেতে হবে সার্ভারে, হোস্টিং প্যানেলে যেতে হবে। হোস্টিং প্যানেলে আমরা এখানে ম্যানেজারে আসবো, ফাইল ম্যানেজার, এবং ফাইল ম্যানেজার থেকে আমরা চেক করবো যে আমরা পেয়েছি কিনা। আচ্ছা, আমাদের ওকে এখান থেকে ক্লিক করতে হবে অ্যাক্সেস ফাইলস অফ ইনভেন্ট ট্র্যাক ডিজিটাল। এটা খুললে পরে আমরা এখানে পাবলিক HTML খুলবো, ইনভেন্ট ট্র্যাক খুলবো, এবং আমরা এখানে চেক করবো ইনভিটেড এক্সাম্পলে কিছু হয়নি। কেন হয়নি, জাস্ট বিকজ অফ আমরা কী করতে হবে, ফার্স্ট আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে এটাকে আমাদের রিনেম করে নেওয়া উচিত। রিনেমটাকে চেঞ্জ করে দেবো, এমপি করে দেবো, এন্টার করলাম, এমপি হয়ে গেল। দেন আমরা কারেন্টে যাবো, গিয়ে আমরা PHP এডিশন জেনারেট ইউজ করবো। দেন আমরা একবার আবার যাবো, গিয়ে চেক করবো যে এমপি থেকে জেনারেট হয়েছে, কিছু জেনারেট হয়নি। ওকে, সো কেন হচ্ছে না সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো আমরা PHP দেখি আর্টিশন, দেখি কমান্ড অ্যাভেলেবেল আছে কিনা। এই কমান্ডটা অ্যাভেলেবেল নেই, আমরা টাইপ করি কম্পোজার। ওকে, কম্পোজার অ্যাভেলেবেল রয়েছে, কম্পোজার ইনস্টল রয়েছে। তো ওকে ফাইন। সো আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে একটা কমান্ড লিখবো, রেড কম্পোজার ইনস্টল, দেন লিখবো নো -a, দেন মাইনাস optimize autoloader, এন্টার। ওকে, সো এই কমান্ডটা লেখার পরে কিন্তু আমরা যে ল্যারাভেল যে রয়েছে সেটা কিন্তু ইনস্টল হয়ে গেল। ল্যারাভেলে দেখো যে সমস্ত আমাদের প্যাকেজেস দরকার ছিল সেগুলো কিন্তু ইনস্টল হয়ে, অ্যাকচুয়ালি আমরা জাস্ট রেপোটাকে কপি করেছিলাম, কিন্তু ল্যারাভেলটা ইনস্টল করে দিলাম, এখন কিন্তু ল্যারাভেল ইনস্টল হয়ে গেলো। এবার যদি আমরা এখানে লিখি PHP এডিশন, আই থিঙ্ক ওকে সিডি PHP এডিশন কমান্ড এখন কাজ করছে। নাও আমরা কি করবো, আমরা লিখবো PHP artisan, দেন কি বলেন জেনারেট। নাও দেখো অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি। নাও আমরা কি করবো, আবার যাবো অ্যান্ড গিয়ে এনভি ফাইলটাকে চেক করবো, চেক এনভি ফাইল, অ্যান্ড তুমি দেখতে পাচ্ছ যে এপিআই কি কিন্তু জেনারেট হয়ে গেছে। সো দিস ইজ এ প্রসেস, ফাইন। নাও এবার আমাদের নেক্সট স্টেপ যেটা হবে, ডিবাগ যেটা রয়েছে সেটাকে প্রোডাকশনের জন্য ফলস করে রাখবে, এবং অ্যাপিওরা যেটা রয়েছে সেটা তোমার কিন্তু ইনভেন্ট ট্র্যাক ডিজিটাল হবে। জাস্ট যাও এবং কপি করে এখানে পেস্ট করে দাও এবং সেভ করো, ফাইন। সো এই অবধি তো ঠিকই রয়েছে। এরপর নেক্সট কি করবো সেটা আমি দেখাচ্ছি। ওকে, এইবার আমরা এখানে বুস্টারে যাবো, এখানে ক্যাচে রয়েছে। তো এই সমস্ত যে বুস্টার বলে যে ফোল্ডার রয়েছে, ওটা আমরা কি করবো, ওটাতে আমরা কিন্তু একটা ফোল্ডার পারমিশন ক্রিয়েট করে নেবো। তার জন্য আমাদের কি দরকার, তার জন্য আবার আমরা এখানে যাবো, এখানে গিয়ে আমরা জাস্ট এই কোডটা কপি করে দেবো, cmod r-775 স্টোরেজ বুস্টার ক্যাচে করে দেওয়া, মানে এর পারমিশনটা আমরা ক্লিয়ার করে নিলাম, মানে এই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবো, মডিফাই করতে পারবো, এডিট করতে পারবো, টাইম। দেন আমরা কি করবো, নেক্সট আমাদের যেটা কাজ হবে সেটা হবে কিন্তু আমাদের যে
ওকে ওকে ফাইন, এবার আমরা জাস্ট ইউএনভিটাকে বন্ধ করছি। নেক্সট যেটা আমাদের হবে সেটা হচ্ছে আমরা এবার কি করব, মাইগ্রেশন করব। এবার যদি কেউ তুমি জেনে না থাকো মাইগ্রেশন কি ল্যারাভেলে, সো আমাকে বলো, আমি জানিয়ে দেবো, কমেন্টে বলো যে মাইগ্রেশন কি, বা ল্যারাভেলে কোনো প্রজেক্ট যদি তোমাদের শেখার থাকে বলো, আমি একটা বেসিক কার্ড অপারেশন ইউজিং ল্যারাভেল আমি দেখিয়ে দেবো। কিন্তু তার আগে আমরা বলি যে হচ্ছে মাইগ্রেটটা কেন করছি, বিকজ মাইগ্রেট এই কারণে করছি, আমার যে ল্যারাভেলে যে ডেটাবেস রয়েছে, ডিবি রয়েছে, ডেটাবেসের যে টেবিলগুলো রয়েছে সেগুলোকে আমাদের পার্টিকুলার ডেটাবেসে মাইগ্রেট করতে হবে। এবং মাইগ্রেশনের আগে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা করতে হবে যে আপনাকে ডেটাবেস ক্রিয়েট করতে হবে, বিকজ ডেটাবেস তো ক্রিয়েট নেই। তো ওই ডেটাবেস করতে ক্রিয়েট করবো সিম্পল, ভেরি সিম্পল। ডেটাবেস নেওয়া রয়েছে ডেটাবেস, তো তুমি এখানে ম্যানেজমেন্টে ক্লিক করো। তুমি ম্যানেজমেন্টে ক্লিক করলে এখানে একটা ডেটাবেসের নাম আসছে, তুমি সিম্পল ইনভেন্ট ট্র্যাক দিয়ে দাও, ইনভেন্ট ট্র্যাক আন্ডারস্কোর ডিবি দিয়ে দাও, ফাইন। আর ইউজার নেমটা কী দেবে, ইনভেন্ট ট্র্যাকই দিয়ে দাও, ইনভেন্ট ট্র্যাক ইউজার নেম, ইনভেন্ট ট্র্যাক অ্যাপ। ওকে, পাসওয়ার্ড তোমার যেটা পাসওয়ার্ড পছন্দ সেটা তুমি দিয়ে দিতে পারো, আমি আমার পছন্দের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে ওকে ফাইন, আমি আমার পছন্দের পাসওয়ার্ড দিলাম, আমি ডেটাবেস ক্রিয়েট বাটনে ক্লিক করলাম এবং দেখো নিচে ডেটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেল, আমার ইউজার নেম, ডেটাবেসের নাম এটা, ইউজার নেম এটা, ঠিক আছে। তো এবার আমি কী করবো, এবার সিম্পল আবার আমাদের যেতে হবে এন্টিগ্রাভিটিতে, মানে এডিটরে যেতে হবে, এডিটরে গিয়ে আবার আমাদের কী করতে হবে, এডিটরে গিয়ে আমাদের যেটা করতে হবে, এডিটারে গিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইএনভি ফাইল খুলবো, ইএনভি ফাইলে আমরা চেক করবো যে ওকে এখানে ডেটাবেস কিছু একটা রয়েছে। এবার সিমিলারভাবে কিন্তু আমরা কী করবো, সার্ভারের ইএনভি ফাইল খুলে এইখানে যে ডিবি কানেকশন হোস্ট এসব ডেটা রয়েছে, ভ্যালুগুলো রয়েছে, এই ভ্যালুগুলো চেঞ্জ করে আমরা যে ডেটাবেস ক্রিয়েট করলাম সেই ডেটাবেস ইউজার পাসওয়ার্ড, ডেটাবেস নাম এসব কিন্তু আমরা দিয়ে দেবো, ঠিক আছে। চলো এবার আমরা যাই এখানে গিয়ে ইএনভিটা ওপেন করি, ইএনভিটা ওপেন করে আমরা এখানে দেখতে পাচ্ছি স্কুল লাইট আছে। তো বেসিক্যালি আমরা কী করবো, আমরা জাস্ট আবার এইটারে যাবো, গিয়ে নিয়ে এই পার্টিকুলার পার্টটা জাস্ট কপি করে নেবো, কপি করে নিয়ে মিনিমাইজ করে আমরা আবার চলে যাবো এখানে, এখানে গিয়ে জাস্ট আমরা এখানে পেস্ট করবো, ঠিক আছে ফাইন। এবার আমাদের ডেটাবেসের নামটা কোথা থেকে কপি করবো, ডেটাবেসের নামটা কপি করবো হচ্ছে ডেটাবেসের নামটা কপি করবো কোথা থেকে, ডেটাবেসের নামটা কপি করছি আমরা হচ্ছে এখান থেকে, এটা যে ডেটাবেসের নাম জাস্ট কপি করলাম, কপি করে অ্যান্টিগ্রাভিটি খুলছি, অ্যান্টিগ্রাভিটি করে নিয়ে কপি করে অ্যান্টিগ্রাভিটি না কপি করে আমরা এখানে যাবো, এখানে গিয়ে ডেটাবেসের নাম যেটা রয়েছে সেটা আমরা পেস্ট করে দিলাম। ওকে ফাইন, এবার ইউজার নেমও আমাদের এখানে রয়েছে, ইউজার নেমটা জাস্ট কপি করছি, কপি করে নিয়ে আমরা ইউজার নেম ফেলে দিচ্ছি, পাসওয়ার্ডে যে আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো, যে পাসওয়ার্ডটা আমাদের ছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো, এবং হচ্ছে হোস্ট যেটা রয়েছে সেটা হোস্ট এই 127.0.0.1 থাকবে, কোনো চেঞ্জ হবে না। আমরা মাইগ্রেট করবো, বিকজ মাইগ্রেশন করার আগে কিন্তু ডেটাবেসটা থাকা দরকার। সো ডেটাবেসটা ছিল না বলেই আমরা কী করলাম, ইএনভিতে ডেটাবেস অ্যাড করে দিলাম, যখন আমরা মাইগ্রেশন করবো তখন যেন ডেটাবেসটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায় টেবিলে। এইবার এটা করার আগে আরেকটা যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের ডেটাবেসের ফোল্ডারে যেতে হবে, ডেটাবেস ফোল্ডার সিডার দিয়ে কিছু ডিফল্ট ডেটা ক্রিয়েট করে দেয়। সো এখানে অ্যাডমিন ইউজার খুলতে হবে, এখানে খুলে তুমি যে এগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমরা চেঞ্জ করে দেবো, সিমিলারভাবে এটাকে চেঞ্জ করছি। ইমেলটাকে আমি আপাতত আমার নিজের ইমেল দিচ্ছি, ওকে ওকে ফাইন, ওকে ওকে ওকে। মোবাইল নাম্বারটা আমি আমার নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে দেবো, ওকে। অ্যান্ড পাসওয়ার্ড যেটা আছে 12345 পাসওয়ার্ড, কিছু পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, ওকে নাইস ফাইন। তো এগুলো ঠিকই আছে, সেভ করলাম। সেভ করার পরে কী করতে হবে, সেভ করার পরে আমি জাস্ট ওকে আমি কমিট করে দিই, কমিট করলাম, ওকে ফাইন, ওকে ফাইন। সো নিজেই লিখে দিচ্ছি কমিট যে চেঞ্জ দ্য অ্যাডমিন ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার ইন অ্যাডমিন ইউজার সিডার। সো এটা কি, এটা হচ্ছে চেঞ্জ, ওকে চেঞ্জ, ওকে ফাইন চেঞ্জ। কমিট করছি, কমিট করার আগে আমরা কী করছি, অ্যাড করে নিই ফাইলটাকে, অ্যাড করে নিই জাস্ট এখানে কমিটের পুশ বাটনে ক্লিক করছি, ওকে হয়ে গেছে। এবং আমি যদি চেক করতে চাই যে হলো কি না, তার জন্য আমি একবার রিপোজিটরি খুলবো, খোলার পরে দেখতে পাচ্ছি যে একবার রিলোড দিই, রিলোড দেওয়ার পরে ওকে দেখো পুশ হয়ে গেছে, চেঞ্জ দ্য অ্যাডমিন ইমেল মোবাইল নাম্বার অ্যাডমিন ইউজার সিডার, ফাইন। এবার আমরা দেখবো যে ডিপ্লয় বাটনে ক্লিক করলে পরে এই আপডেটটা অ্যাভেলেবেল হয় কি না। সো ফর দ্যাট আমরা চলে যাচ্ছি আবার একবার প্যানেলে, হোস্টিংয়ের প্যানেলে আমরা চলে যাচ্ছি অ্যাডভান্সে, আমরা চলে যাচ্ছি গিটে আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিপো ওখানে অ্যাভেলেবেল আছে, ডিপ্লয় বাটনে ক্লিক করছি অ্যান্ড ওয়েট করছি। ওকে গিট রিপোজিটরি ডিপ্লয় সাকসেসফুলি, দেখে নিয়ে একবার চেক করে। ওকে সো একটা কাজ করি, আমরা জাস্ট ফাইল ম্যানেজারে চলে যাই,
ফাইল ম্যানেজারে গিয়ে আমরা ডেটাবেসটা খুলছি, খুলে নিয়ে সিডার ফোল্ডারটা খুলি এবং চেক করি ফাইলটা চেঞ্জ হয়েছে কি না। দেখো চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ যে এটা ডেভেলপমেন্টটা কাজ করছে ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। বন্ধ করছি, এখানে যাচ্ছি। এইবার নেক্সট স্টেপ যেটা আমাদের হবে সেটা হচ্ছে কি আমরা মাইগ্রেশন করবো। মাইগ্রেশন করার যে কমান্ডটা রয়েছে আমরা কি লিখবো, সিম্পল আমরা লিখবো যে পিএইচপি অডিশন মাইগ্রেট মাইনাস মাইনাস ফোর্সটা ইউজ করার দরকার নেই, বাট চলো এমনি করছি, পিএইচপি অডিশন মাইগ্রেট করছি বলছে আর ইউ শিওর, ইয়েস আমি শিওর, ইয়েস। এইবার দেখো এরর একটা কিছু দিয়েছে, ওকে অ্যাক্সেস ডিনাইড দিস 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 দিস, আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। আমরা একবার কনফিগটা ক্লিয়ার করে নিই এবং লেয়ারে যে ক্যাচে রয়েছে সেটা আবার ক্লিয়ার করে ট্রাই করি। আচ্ছা, ক্যাচে ক্লিয়ার করতে গেলে বলছে যে পাসওয়ার্ড ইয়েস রয়েছে, ডবল হ্যাশ পাসওয়ার্ড দেওয়া হয়েছে। একটা কাজ করি, আবার যাই এখানে এটাকে ডবল কোটেশনের মধ্যে রাখি, দেখি কি হচ্ছে ব্যাপারটা। ওকে সেভ করছি, করার পরে টার্মিনালে যাচ্ছি, জল করে দিই তো। ওকে এইবার হয়তো কাজ করবে। ওকে পিএইচপি অডিশন তো বেসিক্যালি আই থিঙ্ক কাজ করে যাওয়া উচিত, ইয়েস। ওকে ডান। সো প্রবলেম ছিল এইখানেই, ছোটো ছোটো এরকম প্রবলেম হয়ে থাকে, ছোটো ছোটো প্রবলেম হয় যেগুলো মানে কী বলবো হ্যাঁ প্রবলেম ক্রিয়েট হয় মানে ছোটো ছোটো। তো বেসিক্যালি এটা একটা একদম ছোটো প্রবলেম ছিল, জাস্ট আমাকে ডাবল কোটেশন লাগাতে হতো, সেটাই আমি মানে লক্ষ্য করিনি। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এইখানে জাস্ট আমি ইএনভি ফাইলে আমি এখানে জাস্ট ডাবল কোটেশন মিস করে গেছিলাম, বিকজ এখানে ডাবল হ্যাশ 99 সামথিং সামথিং কিছু আছে। তো কোনোভাবে হয়তো বুঝতে পারছিল না, সার্ভার বুঝতে পারছিল না যে এটা কি অ্যাকচুয়ালি। তো সেটা বোঝানোর জন্য আমাকে ডাবল কোটেশন দিতে হলো এবং ডাবল কোটেশন দিয়ে তারপর যখন আমি দেখলাম পিএইচপি অডিশন মাইগ্রেট, তো আমি কমেন্টে লিখলাম, দেখা কিন্তু মাইগ্রেশন কিন্তু হয়ে গেল। এইবার যদি আমি এখানে ক্যাচে ক্লিয়ার করি তো ক্যাচে ক্লিয়ার কিন্তু হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সো এবার যদি আমরা একবার ডেটাবেস চেক করি, তাহলে ডেটাবেসটা চেক করলে কিন্তু দেখতে পাবো যে ডেটাবেসের মধ্যে এই সমস্ত টেবিল কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো সিম্পল আমরা এন্টার পিএইচপি আইডমিনে ক্লিক করছি, এন্টার পিএইচপি আইডমিনে ক্লিক করে তুমি দেখতে পাচ্ছ যে যা যা ডেটা দরকার ছিল সেসব ডেটা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। কিন্তু ইউজার্স টেবিলে যেহেতু আমি তোমাকে তখন দেখালাম যে আমি ইউজার সেট করলাম, আমার মেল আইডি দিলাম, আমি এই জায়গাটার কথা বলছি যে এখানে যে আমার মেল আইডি ফোন নাম্বার ব্লা ব্লা এইসব দিলাম। তো তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এখানে কিন্তু মানে তোমার আমার এই ডেটাগুলো কিন্তু ইনসার্ট হয়নি ইউজার টেবিলে, মানে এখানে বলতে বোঝাচ্ছি ইউজার টেবিল, দেখো ডেটা কিন্তু নেই। তো এটার জন্য কী করতে হবে, এটার জন্য একটা ভেরি সিম্পল কমান্ড রয়েছে, সেই কমান্ডটা আমাদের ইস্তেমাল করতে হবে। সেটার নাম হচ্ছে তোমার পিএইচপি অডিশন ডিবিসি। তো ডিবিসিটা আমরা কখন ইউজ করবো, ডিবিসিটা আমরা ইউজ করবো যে মাইগ্রেশন হয়ে যাওয়ার পরে, সরি সিএলএস তো কাজ করে এখানে ক্লিয়ার করতে হয়, তো লিখবো পিএইচপি অডিশন ডিবি কোলন সিড। এবার ডিবি সিডের মধ্যে তুমি দেখতে পারো এখানে আরও কিছু সিডার রয়েছে, ওকে। তো এসব দরকার নেই, তুমি জাস্ট ডিবি সিডার আর কিছু রয়েছে, ওকে টেস্ট ইউজারও রয়েছে, তুমি অ্যাডমিন সিডারটাকে রান করে দাও, তোমার যে সিডারটা দরকার রয়েছে। সো সিম্পল এখানে মাইনাস মাইনাস ক্লাস ইকুয়াল টু এখানে অ্যাডমিন ইউজার সিডার PHP, okay, PHP artisan লিখেছি, this is going to be artisan, enter, yes, setting database, fine. Now go back to the database and check, click on the browse, now you'll see, fine. তো অ্যাডমিন মিলে কিন্তু তৈরি হয়ে গেছে। নাও এবার যদি তুমি একবার রান করো অ্যাপ্লিকেশনটা, তুমি দেখতে পাচ্ছ ওকে সার্ভার এরর, তো অ্যাটলিস্ট কিছু তো চেঞ্জ হয়েছে, অ্যাপ্লিকেশন এখনো ফুলফিল রান হয়নি, বাট রিলোড করলে তুমি দেখতে পাচ্ছ যে সার্ভার এরর আসছে, কোথাও সার্ভার থেকে কিছু এরর আসছে, অ্যাপ্লিকেশন মানে সার্ভার লেভেলের অ্যাপ্লিকেশনটা কিন্তু চিনতে শুরু করছে। যেহেতু তোমার এই হোস্টিং যে সার্ভারে নোড.জেএস কিন্তু সাপোর্ট নেই, সেহেতু আমাকে কী করতে হবে, আমাকে লোকালি বিল্ড ক্রিয়েট করতে হবে। npm run build বলে একটা কমান্ড হয়, এই বিল্ড কমান্ড দিয়ে npm run build কমান্ড দিয়ে আমাদের বিল্ড জেনারেট করে সেই বিল্ড ফাইলটাকে কিন্তু আমাদের হোস্টিং যে সার্ভারে শেয়ার্ড সার্ভারে কিন্তু আপলোড করতে হবে। জাস্ট বিকজ অফ নোড.জেএস কিন্তু সাপোর্ট করে না শেয়ার্ড হোস্টিং সার্ভার, এটা একটা ড্রব্যাক বলতে পারো, বাট ইট ইজ ম্যানেজেবল ফর স্মল অ্যাপ্লিকেশন। বা তোমরা শিখতে চাও তার জন্য এটা ফাইন, তার জন্য বেশি টাকা খরচা করে নোড.জেএস সার্ভার কেনার বা নোড.জেএস সাপোর্টেড সার্ভার কেনার দরকার নেই, তোমরা এইভাবে চালিয়ে নিতে পারো। তো এক্ষেত্রে আমি সেম জিনিসই ইউজ করেছি, আমি জাস্ট চাই যে লোকালি বিল্ড করবো এবং বিল্ড ফাইলটাকে আমরা হচ্ছে
তোমার হচ্ছে সার্ভারে আপলোড করে দেবো। এবার কেন আমার এনপিএম দরকার পড়ছে, তো পিএইচপি ফাইল, পিএইচপি প্রজেক্ট বা পিএইচপি অ্যাপ্লিকেশন কেন এনপিএম দরকার পড়ছে, কেন রুট দরকার পড়ছে? বিকজ আমি এই প্রজেক্টে কিন্তু আমি ল্যারাভেলের একটা স্টার্টার কিট বা হ্যাঁ স্টার্টার কিটই বলতে পারো, সেটা হচ্ছে ব্রিজ। তো অথেন্টিকেশনের জন্য আমি এই ব্রিজ ইউজ করেছি। ব্রিজ একটা বাই ডিফল্ট ল্যারাভেলে অথেন্টিকেশন টেমপ্লেটস ফাংশনালিটি প্রোভাইড করে দেয়। তো এই যে ল্যারাভেল যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজ যদি ব্যবহার করো তাহলে তোমার কি হয়, যে তোমার যে ফ্রন্ট এন্ডটা রয়েছে সেই ফ্রন্ট এন্ডটাকে তো স্ক্যাফোল্ডিং করে দেয়। এবার হচ্ছে আমার এখানে কি রয়েছে, আমি ল্যারাভেলে ব্লেড ইউজ করেছি আর টেল ইউজ করেছি। তো এই সব ক্ষেত্রেই কিন্তু তোমার হচ্ছে মানে ব্রিজ যে আছে, ল্যারাভেলে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ কিন্তু তোমার টেল সিএসএস, তারপরে ভাইড, অ্যালপাইন জেএস, এসব এইসব তোমার কিন্তু ইউজ করে। এবং যেহেতু তোমার এগুলো ব্রাউজার রেডি নয়, সেহেতু বিল্ড দরকার হয়, এবং বিল্ড করার পরে এই বিল্ড ফাইলটাকে বা বিল্ড ফোল্ডারটাকে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে সার্ভারে ডিপ্লয় করে দেওয়া হয়। এইবার আমরা যদি সার্ভারে যাই তাহলে দেখতে পাচ্ছি যে ভাই এখানে পাবলিক বলে কোনো ফোল্ডার অ্যাভেলেবেল নেই। তো এইখানে তোমার যেটা করণীয় সেটা কি করতে হবে, তোমাকে একটা পাবলিক বলে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। দ্যাটস গুড। তো তুমি চলে যাও, তুমি এখানে ওকে পাবলিক এখানে রয়েছে ভার্সন 2-তে, তাহলে এখানেও থাকা উচিত ইনভেন্ট্রাক। না, এখানে তোমাকে পাবলিক বলে যে ফোল্ডারটা রয়েছে সেটা ক্রিয়েট করতে হবে। তো ফর দ্যাট তুমি কি করো, একটা ফোল্ডার লেখো, ওখানে লেখো পাবলিক এবং ক্রিয়েট বাটনে ক্রিয়েট করো। পাবলিক ক্রিয়েট হয়ে গেছে। এবার তোমাকে কি করতে হবে, তুমি তোমার এখানে আসো, এখানে এসে তুমি একটা টার্মিনাল ওপেন করো। এই টার্মিনালে তুমি সিডি ইনভেন্টারি ভার্সন 2, ইনভেন্টারি ভার্সন 2 সিএলএস ইউজ করো। তুমি লিখো npm run build। দেখো বিল্ডিং ফর প্রোডাকশন বলছে। অ্যান্ড তুমি জাস্ট কী করবে, এইখানে বিল্ড ফোল্ডারটা জেনারেট হয়েছে। জাস্ট তোমার কাজ হচ্ছে তুমি তোমার সার্ভারে চলে যাও, এখানে এসে তুমি লোড বাটনে ক্লিক করো, ফোল্ডার সিলেক্ট করো, এবং তোমার যে রেসপেক্টিভ যে ফোল্ডারটা রয়েছে সেলফ লার্নিং ইনভেন্টারি সার্চ করি, ইনভেন্টারি ভার্সন 2 পাবলিক বিল্ড বলে যেটা রয়েছে সেটা আপলোড করো। আপলোড, ফাইন, আপলোড হয়ে গেল। এইবার আপলোড হয়ে যাওয়ার পরে তোমাকে এখানে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কমান্ডে যাও, এসএসএসটা খুলো, এখানে তোমাকে লিখতে হবে একটা কমান্ডের দরকার আছে, সেটা হচ্ছে তোমাকে স্টোরেজটাকে লিঙ্ক করাতে হবে। ঠিক আছে, এবার স্টোরেজ লিঙ্ক করাতে গেলে তোমাকে লিখতে হবে পিএইচপি আর্টিসান স্টোরেজ লিঙ্ক। ঠিক আছে, তোমার এটা ওকে ওকে। সো প্রোডাকশনে যে ফাইল সিস্টেম রয়েছে ফাইল সিস্টেমটা তোমার পাবলিক হওয়া উচিত। তুমি যখন এখানে যাও, গিয়ে ইনভেন্টরাকে আসো, এসে নিয়ে এনভি ফাইল করো, খোলো, খুলে এখানে টাইপ করো ফাইল। ফাইল সিস্টেমটা এখানে কী আছে, ফাইল সিস্টেম লিস্টটা কী রয়েছে, লোকাল রয়েছে। লোকালটাকে তোমাকে কী করতে হবে, পাবলিক করতে হবে। পাবলিক করতে হবে, পাবলিক করে সেভ করে দাও। সেভ করার পর তুমি এটা বন্ধ করো। বন্ধ করার পর তোমাকে যেটা কোড রান করতে হবে, সেই কোডটা হচ্ছে পিএইচপি অ্যাডিশন স্টোরেজ লিঙ্ক। এন্টার করো, কোড নট আনডিফাইন দ্য ফাংশন। পিএইচপি কনফিগারেশনে আসলাম, কনফিগারেশনে এসে ওকে পিএইচপি কনফিগারেশনে এসে এক্সটেনশন, ওকে। সো এখানে দেখতে পাচ্ছ ডিসেবল ফাংশন EXEC এখানে দেওয়া আছে, জাস্ট এটাকে রিমুভ করে দাও। রিমুভ করে দিয়ে তুমি সেভ করো, সেভ করো, সেভ হয়ে গেল। এবং তুমি আবার হচ্ছে SSH যাও এবং গিয়ে এখানে সিগমেন্ট রান করো। ওকে, আনডিফাইন ফাংশন বলছে, আচ্ছা একবার এটাকে ওকে ডিলিট, নতুন অ্যান্ড আবার তুমি SSHটাকে ইউজ করো, অ্যাক্সেস কপি, okay, cd inventrack version 2 cls, and right click ssh password, okay, cd ls, then cd domains, then lieutenants, okay, cd inventrack detail clear, then ls cd public, okay, clear, then else cd inventrack version 2 clear, then run php partition storage link, okay. তো বেসিক্যালি আমার মনে হয় এখানে 1-2 মিনিট ওয়েট করা উচিত, একটু তো সময় নেয়। চলো এবার একটু ট্রাই করে দেখি কাজ করছে কি না। করছে না, করছে না। ওকে, যদি না হয় তাহলে একবার আমরা লিখি chmod mod -r 775 স্টোরেজ স্টোরেজ করলে তো ফোল্ডার নেই। ওকে,
and then public slash storage একটু পাবে তোমার ওকে নো সাইজ ফাইল লিঙ্ক addition storage link is not working ওকে একটা কাজ করি আমরা ফাইল ম্যানেজার যাচ্ছি এটা না এটা এখানে পাবলিক ক্রিয়েট করেছি এখানে যদি আমরা ভার্সন 2 পাবলিক এখানে ফোল্ডার ক্রিয়েট করছি which is স্টোরেজ ক্রিয়েট করলাম ফাইল পাবলিক হিসেবে স্টোরেজ রয়েছে এইবার আমরা এখানে লিখি একবার ট্রাই করি স্টোরেজ অ্যান্ড লিঙ্ক ওকে নাও দেখতে পাচ্ছ স্টোরেজ ইজ অলরেডি লিঙ্ক ঠিক আছে তো এই প্রসেস দেখো আমিও এরার পেলাম অ্যান্ড এই এরারটা আমার কাছে কমন এরার ছিল তো কিছু এমন ট্যাকটিক থাকে বা এইসব এরর আসে সেগুলোকে ওভারকাম করা তো জানতেই হয় এইটাই প্রসেস ওভারকাম করার তো করে নিলাম অ্যান্ড দেখতে পাচ্ছ স্টোরেজটা লিঙ্ক হয়ে গেছে নাও ইউ গো টু দিস ওয়ান রিফ্রেশ যদি করি পাবলিক দেখতে পাচ্ছ যে বিল্ডের মধ্যে চলে এসছে মানে একবার রান করি অ্যাপ্লিকেশনটাকে দেখা যাক কী হচ্ছে সো বুম দেখতে পাচ্ছ রান হয়ে গেছে এবার আমি এখানে ব্রাউজারে যাচ্ছি ব্রাউজারে গিয়ে আমি জাস্ট একটা চেঞ্জ করা যাক লেট মি ওপেন দিস অ্যাপ let me open not console app let me open resources views okay welcome no not welcome layouts not layouts okay let me check the route first where is the routes okay web routes গেলে পরে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট রাউট যেটা রয়েছে লগইন রয়েছে তো এবার হচ্ছে লগইন অথেন্টিকেশন লগইন.ব্লেডে আমরা দেখতে পাচ্ছি এসব লেখা রয়েছে এখান থেকে আমরা চেঞ্জ করি ডেমো ক্লায়েন্ট এন্টারপ্রাইজ ওকে কমান্ডিং রাইট ওয়েস্ট বেঙ্গল ফাইন ওয়েলকাম ব্যাক এখানেও আমরা চেঞ্জ করে দিচ্ছি ডেমো ক্লায়েন্ট এন্টারপ্রাইজ ফাইন ইমেল মোবাইল নাম্বার জাস্ট সেভ করলাম সেভ করার পরে এখানে আসলাম এসে আমরা অ্যাড করছি গিটে পুশ করবো এবং গিটে পুশ করতে গেলে আমাকে কী করতে হবে একটা কমিট মেসেজ লিখতে হবে চেঞ্জ or something like update login page details update এখানে আমরা কমিট অ্যান্ড পুশ করছি তো দেখতে পাচ্ছি কমিট হয়ে গেছে পুশ হয়ে গেছে এবার আমরা চলে যাবো হচ্ছে একবার চেক করার জন্য চলে যাচ্ছি আমরা গিটে রিলোড করার পর দেখছি যে হয়েছে কিনা দেখতে পাচ্ছি লগইন পেজ ডিটেলস আপডেট ডান অ্যান্ড তারপরে হচ্ছে এবার আমরা চলে যাবো কোথায় আমরা চলে যাচ্ছি এখানে এসে আমরা সার্ভারে আসছি সার্ভারে এসে জাস্ট ইনভেন্টরি ক্লিক করছি ইনভেন্টরি ক্লিক করার পরে আমরা একবার চলে যাই হচ্ছে কোথায় গিটে ক্লিক করছি ক্লিক করার পরে আমরা এখানে ডিপ্লয় বাটনে ক্লিক করছি আবার ক্লিক করছি অ্যান্ড ওকে ডিপ্লয় সাকসেসফুল বলছে বলার পরে আমরা জাস্ট এটাকে ক্লোজ করার পরে ফাইল ম্যানেজার চেক করতে যাচ্ছি ফাইল ম্যানেজার কোথায় চেক করবো ফাইল ম্যানেজার করতে গেলে আমরা রিসোর্সে গিয়ে আমরা ভিউতে জাস্ট চেক করে নিই যে কোডটা আপডেট হয়েছে না যদি এটাও না করতে চাও কোনো ব্যাপার না এখানে কোড কেন চেক করবে তোমরা চেক করবে যে এখানে এবার এখানে যখন রিলোড করছো দেখতে পাচ্ছ ডেমো ক্লায়েন্ট এন্টারপ্রাইজ দেখো আপডেট হয়ে গেছে ঠিক আছে এবার একটা জিনিস বলে রাখি এটা তো তোমরা সিম্পল ভিউ ফাইলটা চেঞ্জ করলে এবার যদি কোনো জেএস বা সিএসএস চেঞ্জ করে থাকো তার জন্য কিন্তু তোমাকে আবার বিল্ড করতে হবে ফাইলটা সেটা মাথায় রেখো যেভাবে আমরা বিল্ড করেছিলাম এখানে যদি কোনো সিএসএস চেঞ্জ করে থাকো তাহলে কিন্তু তোমাকে আবার বিল্ডটা চেঞ্জ করতে হবে অ্যান্ড এইভাবে লিখতে হবে npm বিল্ড দেন বিল্ড ফাইলটাকে আবার আপলোড করে দিতে হবে পার্টিকুলার পাবলিক ফোল্ডারের ভিতরে যেটা আমি দেখিয়েছি আগে ঠিক আছে মনে রাখবে যদি জেএস অ্যান্ড সিএসএস ফাইল চেঞ্জ করি তাহলে কিন্তু বিল্ড করতে হবে আদারওয়াইজ তোমার বিল্ড করার দরকার নেই তো দেখতে পাচ্ছ একটা অ্যাপ্লিকেশনকে আমরা কীভাবে ক্লোন করে নিয়ে একটা নতুন রিপোজিটরি বানালাম সেখানে কোডটাকে রাখলাম গিটের মধ্যে দেন আমরা সার্ভার সেট আপ করলাম মানে একটা ফ্রম বেসিক টু মানে 0 to 100 বলতে পারো অ্যাকচুয়াল তো তোমরা এইভাবেই কিন্তু একটা অ্যাপ্লিকেশনকে তোমরা গ্রেড করতে পারো মানে অলরেডি যদি একটা অ্যাপ্লিকেশন থাকে বানানো এবং সেই অ্যাপ্লিকেশনটা ভার্সন 2 বানাবে পুরোনো অ্যাপ্লিকেশনটা যাতে কোনো প্রবলেম না হয় সেইটা মাথায় রেখে তাহলে কিন্তু এইভাবে তোমরা করতে পারো এবার যদি আমি এখানে পুরোনো অ্যাপ্লিকেশনটা দেখি ডিয়ান এন্টারপ্রাইজটা যদি এখানে খুলছি তাহলে দেখতে পাচ্ছ কিন্তু এটা কিন্তু ডিয়ান এন্টারপ্রাইজ রয়েছে বাট এটা এখানে দেখতে পাচ্ছ কিন্তু এর যে ডেমো ক্লায়েন্ট এন্টারপ্রাইজ একটা হয়ে গেছে ডেমো ক্লায়েন্ট এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছ অ্যান্ড দ্য চেঞ্জেস ইজ অ্যাভেলেবেল এটা কিন্তু কোনো এফেক্ট হয়নি এই ক্ষেত্রে তাই না তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে তোমরা যদি কিছু বুঝতে না পেরে থাকো তাহলে কাইন্ডলি আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের ডেফিনেটলি হেল্প করবো অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়ে থাকে অ্যান্ড ভালো লেগে থাকে তো ডেফিনেটলি আমাকে আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করো অ্যামং অফ ইউর ফ্রেন্ডস ফ্যামিলিজ যাদের খুব দরকার এই ধরনের ভিডিও ঠিক আছে আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ